হাই নমস্কার ফ্রেন্ডস। আজকে একটা সুন্দর আপনাদের সঙ্গে আমি গল্প শেয়ার করব, যে গল্পটা আমার লাইফে অনেক বিশাল একটা চেঞ্জিং নিয়ে এসছে। আমার বিজনেসের কাজ করার স্টাইলটা পাল্টে দিয়েছে। সেরকম একটা গল্প আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমার রিকোয়েস্ট, যদি গল্পটা আপনার ভালো লাগে, আপনি আপনার যত মেম্বার আছে সবাইকে শেয়ার করবেন। গল্পটা হচ্ছে এরকম: একটা স্কুলে একটা মাস্টারমশাই ছিল, অঙ্কের মাস্টারমশাই। সে একদিন তার স্টুডেন্টদের সবাইকে ডেকে একটা কম্পিটিশান করে। কম্পিটিশানটা কীরকম, যে আমি একটা অঙ্ক দেবো, এই অঙ্কটা যে সঠিক করে নিয়ে আসবে তাকে আমি এক জোড়া জুতো গিফট করব। তো এই কথাটা শুনে বাচ্চারা খুব এক্সাইটেড হয়ে যায়। আর অঙ্কটা দেওয়ার সাথে সাথে প্রত্যেকটা বাচ্চাই ওই অঙ্কটা করে নিয়ে এসে মাস্টারমশাইয়ের কাছে দেয়। এবং দেখা যায় একটা ঘটনা, যে এই অঙ্কটা প্রত্যেককেই সঠিক করে। মাস্টারমশাই তো কনফিউজ হয়ে যায় যে আমি এবার তাহলে এই এক জোড়া জুতো কাকে দিই। সেখানে মাস্টারমশাই একটা বুদ্ধি আঁটে মাথায়। কীরকম, বলছে আমি যতজন বাচ্চা আছে প্রত্যেককে নাম আর রোল নাম্বার লিখে একটা বাক্সে ভরতে বলবো, এবং সেখান থেকে আমি একটা নাম বাছবো, যার নামটা উঠবে তাকেই আমি ওই বুট জোড়া দুটো গিফট করব। তো এটা বাচ্চারাও রাজি হয়ে যায়, তা সবাই সেই মতো সবার নাম আর রোল নাম্বার লিখে ওই বাক্সের মধ্যে দিয়ে দেয়। মাস্টারমশাই একটা চিরকুট তুলে দেখে নাম লেখা আছে রাজীব দত্ত, রোল নাম্বার 1। সবাই খুশি হয়ে যায় যে রাজীব পেয়েছে রোল নাম্বার 1। এবারে মাস্টারমশাই অবাক হয়ে গেল যে যার নাম উঠেছে সে তো খুশি, কিন্তু বাকি যাদের নাম ওঠেনি তারাও কেন এত খুশি, তারাও কেন আনন্দিত। তো তার ডিটেলে গিয়ে জানা গেল, গভীরে গিয়ে বোঝা গেল যে ওই ক্লাসরুমটায় যতজন বাচ্চা ছিল, যারা তাদের চিরকুটে একটা করে নাম লিখতে বলেছিল, প্রত্যেকেই কিন্তু রাজীবের নামটা লিখেছিল। প্রত্যেকেই লিখেছিল, রোল নাম্বার 1 লিখেছিল। কারণটা কি জানেন? কারণ এটা ওই ক্লাসরুমে যতজন বাচ্চারা পড়াশোনা করতো তার মধ্যে কেবলমাত্র রাজীবই একটা ছিল যে খালি পায়ে আসত। তো এখানে বাচ্চারাও এটাই ভেবেছিল যে আমাদের সবাই তো জুতো আছে, রাজীবের একটাও জুতো নেই। সেই জন্য প্রত্যেকে মিলে কিন্তু তাকে সাপোর্ট করেছে যাতে সে এই জুতোগুলো সে পায়। এবং সেই জন্য আমি আপনাকে বলছি যে গল্পের মেসেজটা বুঝুন। আমরা যদি মানুষের ভালো করি, আমরা যদি মানুষের